আপনারা দেখছেন দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেল। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে একমাত্র বিজেপির হিন্দু প্রার্থী আশিস ঘোষ। শেষ পর্যন্ত কি তার হাতেই কি মসনদ যাবে বলাটা একেবারে সহজ নয়, কঠিনই হতে পারে। তাই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত হতেও পারে, এমনটাও তো বলার একটা দিক নির্ণয়ের কথা। আমরা বসিরহাটে দেখেছিলাম বিজেপি প্রার্থী সেই সংখ্যালঘু জেলা থেকে তিনি জয়লাভ করেছিলেন উপনির্বাচনে, আপনারা জানতে পারবেন। এবং সেটাও ঘটনাটি ঘটতে পারে, জনগণের কাছে কেউ উদ্দে নাও হতে পারে, তাই না? শয়ে শয়ে মুসলিম ভোটার, মুসলিম পরিবার বিজেপিতে যোগদান করেছে। কি কারণে? তাদের আকর্ষণীয় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এবার সেই হিন্দু প্রার্থী যখন নির্বাচনীয়, তারা একমাত্র হিন্দু প্রার্থীকে দাঁড় করিয়েছে আর বাকি দুই দল তারা মুসলিম সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। তবে এবার ভারতীয় জনতা পার্টির হাতেই কি মসনদ উপনির্বাচনে, এমনটাই বলানো যাচ্ছে। তবে সেখানে মুসলিম সংখ্যালঘু ভোটের সঙ্গে কতটা টেক্কা দিতে পারে ভারতীয় জনতা পার্টি সেটাই স্পষ্ট। তবে টেক্কা দিতেই চলেছে। তবে আলিফা আহমেদ শাসক দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের এবং কংগ্রেস জোটের প্রার্থী রয়েছেন কাবিল উদ্দিন শেখ। তবে বিশেষ মুহূর্তে এবার মহাজোটের একটা বার্তা, একটা জনজোয়ার বা জনস্রোত দেখা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী এবার কিন্তু